সব ছেলে মেয়েদেরই পরীক্ষা শুরু হয়ে গেছে। যাদের ছেলে মেয়ে আছে তারা তো খুবই ব্যস্ত, তার মাঝখানে আমিও কিন্তু ব্যস্ত আছি। তারপরও ব্যস্ততার মাঝেও যেহেতু ইউটিউবে চাকরি করি, চাকরিতে নিয়মিত হাজিরা দিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। আর দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে। আর আজকে রান্না করতেছি দুন্দুল দিয়ে বাইলা মাছ। তো মাছটা কষিয়ে নামিয়ে এখন দুন্দুলটা দিয়ে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। আর দুন্দুলের তরকারি রান্না করলে কিন্তু দেখা যায় পানি দিতে হয় না, এমনিতেই পানি উঠে যায়। তো মাছটা আমি যেহেতু ভাজি নাই এই কারণে কষিয়ে আগে নামিয়ে রাখলাম। তো আমি কিন্তু ভাজা মাছ একটু কমই খাই, কারণ আমার হাজব্যান্ড ভাজা মাছ তেমন একটা পছন্দ করে না, এই কারণে আমি মাছ কম ভাজি। আর আলহামদুলিল্লাহ আমরা একটু চাষের মাছ কম খাই, এই কারণে আর কি মাছ ভাজতে হয় না। দেখা যায় চাষের মাছের ভিতরে একটা আলাদা গন্ধ আসে, এই গন্ধটার কারণে আর কি মাছটা ভেজে খাইলে আর কি তেমন একটা গন্ধ বের হয় না। তো আমার ভাজি আর তরকারি হয়ে গেছে, এখন জিরা ধনিয়া পাতা দিয়ে তরকারি নামিয়ে নিলাম। তো আজকে সবজিটা অনেক সুন্দর হয়েছে, ফুলকপি, তারপরে 2 পদের ক্যাপসিকাম, আর হয়েছে আলু, সিম। তো বাজুপদ মিলায় ভাজিটা করছি, অনেক মজা হয়েছিল, খাইছিলাম মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো রান্নার পরে তো আবার এখন এই তো রুটি, আর ছেলের জন্য দুধ গরম করতেছি, ওকে দুধ দিয়ে আর রুটি দিয়ে খেতে দিব। আর মেয়ের জন্য ডিম পোস্ট করতেছি। তো যারা নাকি পরীক্ষা দিতে যায় তারা নাকি ডিম খাইতে হয় না, এটা আমাদের মা চাচিরা বলতো। তো ওই মা চাচিকে কথাটা রাখারই চেষ্টা করি। তো রান্নার ফাঁকে এই তো হাঁড়ি পাতিল ধুইয়া নিলাম, আর কতগুলা জগ মানে গ্লাস বোতলগুলো একটু ধুইয়া মাইজা ভরাই নিলাম। এখন থালা বাসনগুলা জায়গায় রেখে দিচ্ছি, কারণ পাকের ঘরটা এক সময় আগে পরিষ্কার করি, এক সময় পরে। তো রান্নার পরে কিন্তু পাকের ঘরটা পরিষ্কার করা অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় বিছনাদারি গুছিয়ে ঘরটর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ওগুলা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে সন্ধ্যার পরে মানে আসরের টাইমে নামাজ পড়ে বের হয়েছি হাজব্যান্ডের সাথে। আজকে আর্মি ক্যাম্পে যাইতেছি, তো ওখানে নাকি মানে পাইকারি সব কিছু বেচা কেনা হয়। আর তাছাড়া এখান থেকে মানে সোয়াবিন তেল তোমাদের ভাইয়া নেয়, তো এসে দেখলো অনেক কিছুই আর কি অনেক সুন্দর আর্মিগর আর কি বাজারগুলো, এই বাজারে বিক্রি হয়। তো ওনার সাথে গেলাম। তো এই তো এটা হয়েছে আমার হাজব্যান্ডের মানে ডায়াবেটিস দেও না, তো গুঁড়া মানে দুধের সাথে মিলায় খাইতে পারবো। এটা গমের ভুসি আর কি, কয়েল। আর 1 কেজি পোলার চাল এনেছি, 1 কেজি চিনি, তারপরে আধা কেজি গুঁড়ো দুধ, আর ওই যে সানফ্লাওয়ার তেল। তো তোমাদের ভাই এখন কিছুদিন খাইছে সরষের তেল, এখন আবার সানফ্লাওয়ার তেল আনে। তো এখানে এলাকাতে সানফ্লাওয়ার পাওয়া যায় না, পাওয়া গেলেও একটু দাম বেশি, আর ওখানে একটু দাম কম। তো এরকম গুঁড়া দুধ কখনো মানে কিনিনি, এই ফার্স্ট কিনছি, কারণ প্যাকেটের দুধই আনা হয়, গুঁড়া দুধগুলো আনা হয় না। তো এক এক করে আমি সবগুলা জিনিস সুন্দর মতো জায়গায় গুছিয়ে। তো কখনোই আমরা ওখানে বাজার করতে যাই নাই, ফার্স্ট টাইম আজকে আমি গেছি। আরেকদিন তোমাদের ভাইয়া যায়া সয়াবিন তেল মানে সানফ্লাওয়ার তেলটা নিয়ে আসছিল, তো এই কারণে দেখে আসছে যে অনেক জিনিস ওখানে পাওয়া যায়। তো আজকে উনি গেল, তাই আমিও সাথে আমাকেও নিয়ে গেল যে চলো একটু হাইটা আসবা আর বাজার সাথে নিয়ে আসবা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।